হ্যালো বন্ধুরা, সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তার কারণ আজকে আমার বাড়িতে গেস্ট আসছে। এবার কে আসছে, কারা আসছে, কী কী রান্নাবান্না হচ্ছে পুরো তোমাদের কাছে শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমি সকাল সকাল একটা খুব বাজে কাজ করে ফেলেছি, কি বলবো। চিনির জারের মধ্যে, এই দেখো চিনির জার, এর মধ্যে আমি কামিনী আদা চালটা মিশিয়ে ফেলেছি। আবার সেটাকে বাছাই করলাম। দেখো আজকে কী রান্না হবে। চিকেন হবে, চিকেনটা এখন দই দিয়ে ম্যারিনেট করব। আর একজন মাংস খায় না, সে তার জন্য এই মাছটা নিয়ে এসেছি, তাকে মাছের ঝাল করে দেবো। আর এটা হবে মুড়ি ঘন্ট। আচ্ছা, মাছে জল করেছি। আজকে আমি সবজি কাটতে বসে গেছি। আর আমার ঘর বারান্দা দেখো পরিষ্কার হয়ে গেছে। সকাল সকাল আমি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। দেখো ঘর বারান্দা পরিষ্কার হয়ে গেছে, আমার একদম পুরো ফ্রেশ। আমি এরকমই থাকতে খুব ভালোবাসি। চিকেনের সঙ্গে একটু আলু দেবো, তো সে আলু কেটে নেব। আর মুড়ি ঘন্টতে আলু দেবো, সেটাও কেটে নেব। তারপরে মশলাটা পেস্ট করব। শুধু স্নানটা আমার হয়নি, আমি রান্নাটা চট করে সেরে নিয়ে স্নান করে পুজোটা আগে সেরে নেবো। কেন বলো তো, পুজোটা যদি ঠিকঠাক মতো না করতে পারি, আমার এই জায়গাটা না ভালো লাগে না, মনটা খুব খারাপ লাগে। তাই জন্য আর কি আলুটা কেটে নিই। তোমার সঙ্গে একটু গল্প করি। বাজারে গেছিলাম সবজি আনতে, জানো সবজি পেলাম না। প্লাস আমাদের বাড়িতে যারা আসছে তারা সবজি অতটা বেশি পছন্দ করে না। তাদের একটু চিকেন হলে, একটু মটন হলে, একটু মাছ হলে, এতেই তারা খুব আনন্দ পায়। তাই ভাবলাম কি পেঁয়াজ পোস্ত করবো। ওটা পরে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। যাই হোক, প্রিপারেশনটা পুরো রেডি হয়ে যাক, রান্নাবান্না পুরো হয়ে যাক, তোমাদেরকে আমি শেয়ার করবো। বাড়িতে গেস্ট আসলে একটু ভালো ভালো রান্না করতে হয়, তাই না বলো। মুড়ি ঘন্টটা অনেক দিন করি না, অনেক দিন। আর যারা আসবে তাদেরকে আমি কোনোদিন খাওয়াইনি মুড়ি ঘন্ট করে। আমার বাড়ির লোকেরা খেয়েছে, কিন্তু যারা গেস্ট আসবে তারা, তার জন্য আমি একটু মুড়ি ঘন্ট করতে বসে গেলাম। সকাল সকাল গিয়ে মাছটাও নিয়ে এলাম। পুরোটাই তোমাদেরকে শেয়ার করব, দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। কালকে তো ভোট হয়ে গেল আমাদের হুগলিতে। আমার এবার যেন ভোটের নাম ওঠেনি। সবাই আমাকে জিজ্ঞাসা করছে, বলছে যে কিরে তো ভোটের নাম ওঠেনি? না সরি, ভোট দিতে আসনি? আচ্ছা না রে, আমার ভোটের নাম হয়নি, আমার এখন 18 বছর হয়নি। আর সবাই কি হাসছে, কি বলি বলো সবাইকে, কত লোকে কৈফিয়ত দেবো। ভোট দিতে আসনি, ভোট দিতে আসনি। না রে, যেতে পারিনি। নাম না উঠে কাকে ভোট দিতে যাবো, তাই না বলো। মাংস নিতে গেছিলাম অনেক দূরে, জানো, ওই দিকটাতে এসে জল ট্যাঙ্কি আছে আমাদের এখান থেকে মোটামুটি তাও 5 মিনিট লাগবে যেতে। ভোরে গেছি, গিয়ে নিয়ে এলাম গিয়ে আগে আগে, কেন সূর্যের তাপ উঠে গেলে তখন আর পারবো না। কালকে একটু বৃষ্টি হলো, আজকে আবার সেই জেকে সেই অবস্থা। ভালো লাগে না, একদম ভালো লাগে না। প্রচুর গরম। আমরা যখন ছোট ছিলাম এত গরম কিন্তু দেখিনি। তারপরে তোমার এই যে আমফান বললো, এত ঝড়ও দেখিনি। এখন তো শুনছি আবার নাকি একটা ঝড় আসবে শুনছি, জানি না কি হবে। সব লন্ডভন্ড আমফানে যা হয়েছিল, ওরে বাপরে, দেখেছি ব্যাগ ব্যাগ তোমার আম রাস্তার পাশে সবাই ফেলে দিচ্ছে, পুকুরে আম গাছ উল্টো উল্টো পড়ে যাচ্ছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে গো, অনেক বাড়ি ভেঙে গেছে, বাড়ি চালা উড়ে গেছে। দেখেছি, নিজের চোখে আমফানটা দেখেছি, ওরে বাপরে। তখন আমার হাজব্যান্ড ছিল মেজিয়াতে, খুব টেনশান করছিলাম। আর সেদিনকে তার আবার রোডে ডিউটি ছিল, জানো, কি টেনশান কি টেনশান। বাড়ির মানুষরা যদি সবাই বাড়িতে থাকে তো টেনশান হয় না, একজন যদি বাইরে থাকে না খুব চিন্তা হয়, তাই না বলো, প্রচুর চিন্তা হয়। আর আমরা তো মেয়ে, সবার জন্যই চিন্তা। বিয়ের আগে যেরকম বাবার চিন্তা করতাম, মার চিন্তা করতাম, ভাইদের চিন্তা করতাম, আর এখন আবার সেখানে এসে গেছে বাবা মা, ভাই, বাবা মা তো নেই, ভাই আছে, ভাইয়ের চিন্তা, স্বামীর চিন্তা, ছেলে মেয়ের চিন্তা। আমার চিন্তা হয়তো কেউ করে না, কিন্তু আমি সবার চিন্তা করি। ঈশ্বরের কাছে আমি সবার শুভ কামনা করি। আর এটাও বলি যে আমার ক্ষতি চায়, তুমি তারও ভালো করো ঈশ্বর, তুমি সবাইকে ভালো রাখো। অসুখ বিসুখ লোকের হবে, কিন্তু
যেন চিকিৎসা করাতে পারে, তাই না বলো? দেখো বন্ধুরা, মাছের মুড়ি ঘন্টার জন্য এই দেখো এই যে মাছগুলোকে এখন, মাছের মুড়োগুলোকে এখন ভাজা করবো। আর এটা আমি শিখেছি, আমার বলতে লজ্জা নেই, আমার ছোটো শাশুড়ির কাছ থেকে রান্নাটা আমি শিখেছি। একদিন গেছিলাম মাইমার কাছে, তখন দেখছি মাইমা এটা রান্না করছিল। তাই আমি বললাম যে মাইমা তুমি এটা কী করে করছো? তা বললো যে এভাবে এভাবে করো। আমি দেখলাম, দেখে এসে ঘরে ট্রাই করেছিলাম। এত সুন্দর খেতে হয়েছিল না, কি বলবো তোমাদের, খুব সুন্দর খেতে হয়েছিল। ক্যামেরাটা থাকছেই না কেন কি বুঝতে পারছি না। ঠিক আছে, এই দেখো মাছটা ভাজা করছি, একটা মাছের মুড়োগুলো। ক্যামেরাটা থাকছেই না, না শুধু মানে ই হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। মাছের মুড়ো ভাজা করছি, আর মশলা তো পেস্ট হয়েই গেছে। আর এই দেখো এই যে আলুগুলো কেটে নিয়েছি। এই রেসিপিটা আমি আমার মেয়েকে খাইয়েছি, জামাইকে, সবাই ভালো লেগেছে। সবার কাছে রান্না শেখা, তোকে বলো। আর আমার মাংসের শরীর এত সুন্দর করেছিল না, খুব সুন্দর। ওনার কাছ থেকে আমি এটাই খুব ভালো শিখেছি। সেটা তো বলতে গিয়ে বলো তো, আমার চেষ্টা আছে, তাই আমি শিখে হই, তাই না বলো? মাছটা ভাজা করে নিই, মাছ তো ভাজা করতে হবে। তা ভাবলাম কি যে মুড়োটা, তারপরে এই মাছ দুটো তো আগে ভাজা করে নিই, তারপর মুড়ি ভর্তাটা বসাবো। জানি না এর মধ্যে যদি ফোট ঢুকে তাহলে কিন্তু আবার কেটে যেতে পারে, বলাই যায় না। এই রেসিপিটা তো খুব একটা ঘরে হয় না বলো, মানুষজন বাড়িতে এলে তাই হয়, তাই না? আর আমি আবার এমনই একটা মানুষ জানো তো, বাড়িতে লোক এলে তার সাথে যে গল্পই করে যাবো, কাজকর্মগুলো করতে করতে তো না, আমি সমস্ত কাজের কাজ সেরে তারপর তাদের সময় আমি গল্প করতে বলবো। গল্প করতে বেলা হয়ে যাবে, তার ছুটে দিয়ে বলবো, ঠিক না বলো? হাতে পেয়েছি তো গেল, রান্না করবো, পেয়েছি হয়েছে খেতে হয়, তাহলে রাঁধবো মনে হবে কী করে? মাংসটা ম্যানেজ করা হয়ে গেছে। এই দেখো টক দই দিয়ে আদা পেঁয়াজ দিয়েছিলাম, এতে মেশিন আছে, চিংড়ি সব দিয়ে এই মুড়োটাকে মশমশলা ভেজা করতে হবে। তারপরে তেজপাতা দেবো, একটা শুকনো লঙ্কা দেবো, তারপরে আলুটাকে দেবো, আলু ভেজা ভাজা হয়ে যাবে। তারপর সমস্ত মশলা দেবো, আদা পেঁয়াজ রসুন লঙ্কা সব দিয়ে সুন্দর কষিয়ে নেবো। তার মাছের মুড়োটাকে দিয়ে দেবো, ভালো করে কষাবো। তারপর চালটাকে দেবো, চালটাকে দিয়ে ভাজা ভাজা করবো, করে দুধ মিষ্টি দেবো, দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে চাপা দিয়ে দেবো, ভাপে ভাপে রান্নাটা হয়ে যাবে। হ্যাঁ, একটু ঘি দেবো, তারপর যাই করে একটু দিয়ে দেবো, নামানো একটু আছে। দুর্দান্ত খেতে লাগে, তোমরা বাড়িতে করে দেবো, যেভাবে বললাম এইভাবেই কিন্তু করে দেবো। একবার যদি খাও মুখে লেগে থাকবে, গ্যারান্টি দিয়ে। তোমরা এলে ভালো হতো, একসাথে শরীরে খেলি, কথাটা থেকে জানো তো, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, তাই না বলো? মনটা ভালো হলে একটু খেলেও আনন্দ লাগে, ঠিক না?
প্রতিদিনে তো বাড়িতে সবজি হয়, এটা হয় সেটা, দেখা গেলো আজকে সবজি কিছু করবো না, আজকে চিকেন, সারা ভাত, মাছের ঝাল হবে যে মাংস খাবে তার জন্য, আর এটা করবো, আর একটু পোস্ত করে নেবো, বাস হয়ে যাবে। পেঁয়াজ পোস্ত করবো। বাজারে গিয়ে মনটা খারাপ হয়ে গেল, যেখান থেকে সবজি নিই দেখলাম নেই। এবার এসে আবার প্যান আমার চেঞ্জ করে আবার যাবো বাজার আনতে, তো থাক আজকে এটাই হয়ে যায়। আর ওরা সবজি তো পছন্দও করে না, খেতেই চায় না। চিকেন করলে চিকেন দিয়েই খেয়ে নেবে, আর ঠিকই আছে। জানি না ছেলে আসবে কিনা, যদি আসতেছে ছেলেও একটু শুনতে পারবে, বলতে পারছি না। আর এই মাত্র নিয়ে ফোন করে বললো আজকে নাকি জামাইয়ের জন্মদিন। জামাই জানো তো হাতে আঙুলে ইনফেকশান হয়েছে, এই এই করে আঙুলটাতে, ডাক্তার দেখিয়েছে, এখন নাকি একটু ভালো যায়। অনেক দিন তো 3-4 দিন প্রায় কাজে যেতে পারেনি, আজকে ফার্স্ট কাজে গেছে। আমাকে ভয় পাই দিয়েছিল, বলছে আঙুলটা ভেঙে গেছে। আমি মনে হয় ভাবছি যে না, আঙুল যদি ভেঙে যায় তাহলে তো অসুস্থ যন্ত্রণা হবে, আর ঘরেই রয়েছে, অথচ আঙুল ভেঙে গেছে বলছে, আঙুলে ব্যথা করছে, এটা হতেই পারে না। চোট না লাগলে কি আর আঙুল ভেঙে যাবে বলে? এখন ভালো লাগে ঠাকুরের ইচ্ছা। এটা রান্না করে দিই। মাছের মুড়ি ঘন্ট, নামটা কিন্তু মুড়ি হয় কিন্তু চাল দিয়ে, কামিয়াতো চাল দিয়ে, অনেক করে গোবিন্দভোগ চাল দিয়ে অনেক করে। খুব সুন্দর গন্ধ খেতে। তবে গোবিন্দভোগ চাল দিয়ে করলে জানো তো খাওয়া যায় না, পায়েস পায়েস গন্ধ লাগে তো, তো কামিয়াতো দিয়ে করলে তার অনেকটা খাওয়া যায়, মানে সেটা ভালো লাগে। হয়ে গেছে মাছের মুড়োটা ভাজা। খুব মাছের মুড়োটা করে ভাজতে হবে, যাতে ওটাকে গুঁড়িয়ে দেওয়া যায় চালের মধ্যে, মোটামুটি হয়ে গেছে। এটাকে বানি তুলে নেব। এটাকে তুলে নেব। তোমার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে, কেন বলো তো? আমি তো কারোর সাথে মনে কথা শেয়ার করি না, তোমরা দেখবে কালকে ভালো লাগে বলো। দেখো মুড়ে ভাজা করে তুলে নিয়েছি, এবারে আলুকে ভাজা করতে হবে। হ্যাঁ, একটা শুকনো লঙ্কা তেজপাতা নিতে হবে, তেজপাতাটা পরে দিলেও হয়, শুকনো লঙ্কাটা নিয়ে নিই। এরকম শুকনো লঙ্কা নিচ্ছি, তো টেস্টফুল হবে কি না, তাই দিয়ে দিয়েছি। এবার আলুটাকে দিয়ে দেবো। চিনিটা চালাই না, কেননা চিনি চালালে তোমার কথা শুনতে পারবে না, ঘেরে ঘেরে দেওয়া যাবে, কপিরাইট ক্লেম দিয়ে দেবে। দেখো আলু ভাজা হচ্ছে, এবার আলু ভাজা হয়ে গেছে। এবারে মশলাটাকে দিয়ে দেবো।
মশলা দিয়ে দিয়েছি। এবারে এতে চালটাকেও দিয়ে দেবো, ভাজা ভাজা করতে হবে। সাথে ধরে মানে কয়েকদিন উঠে যায়, বিপদে ঘটে যাবে। কড়াইতে মনে হয় ধরবে না, কড়াইটা চেঞ্জ করতে হবে। 500 চাল আছে তো, 500 চাল আছে। আর মাছের মাথাটা আমি 700 থেকে একটু কম নিয়েছি। এটা কিন্তু কাতলা মাছের মাথা, রুই মাছ নেই। এটা নুন হলুদ সব দিয়ে দিই, মিষ্টি এটাকে হলুদ দিয়ে দিই। নুনটা দিয়ে দিলাম, লাগলে পরে দেবো, ঠিক মনে নেই নুন দিয়েছি কি না। ঘিটাকেও দিয়ে দিই, এটা পুরো চালের সঙ্গে এটা মিক্সড হয়ে যাবে। দিয়ে দিয়েছি। এবার মাছের মুড়োগুলোকে দেবো, তার আগে আমি কড়াইটা চেঞ্জ করে দিই। হয়ে গেল, এবার এই কড়াইতে ঢেলে নেব, বড় কড়াইতে। ঢেলে নিলাম কারণ মাছের মাথাগুলো তো সব ভেঙে দিতে হবে না, ছোটো কড়াই তো হবে না। মাছের মুড়োগুলো সব দিয়ে দিয়েছি। খুব সুন্দর খেতে হয়, খুব সুন্দর। আমি তো স্যালাড দিয়ে খেতে খুব ভালোবাসি। ম্যামার কাছ থেকে এটা আমি শিখেছি, আমি এবার নিজেকে খুব ধন্য মনে করি যে মামি শাশুড়ির কাছ থেকে শেখা। সত্যি বলতে আমার মা সব রান্না বান্না করেছে, সমস্ত রান্না, কিন্তু আমার মাকে আমি যখন এই রান্না করতে দেখিনি। মা থাকলে মাকে একটু খাওয়াতে পারতাম, বলো করবো, বলো করার নেই। কোনো ভালো খাবার যখনই খাই না, মানে হয়তো মানে অজানা এই খাবারটা হয়তো আমি ওদিন হয়তো খাইনি, প্রথম হয়তো খাচ্ছি আমি, মায়ের কথাই মনে পড়ে সবার আগে। বেগুনি থাকলে খেতে পারতো, তাই না? আর কারোর কথা মনে পড়ে না, মায়ের কথাই বেশি মনে পড়ে। তারা আমাদেরকে দেখাই কেমন হচ্ছে। এবার এতে আমি সামান্য জল দিয়ে চাপা দেব।
যে কড়াইটা আগে বসে দিলাম সেই কড়াইটা কি জল দিয়ে দেবো। ভাতের ভাত রান্নাটা হয়ে যাবে। জলটা দিলাম পরিমাণ মতো, কেন বলো তো, আলুটা সেদ্ধ হবে, মাছের মুড়োটা সেদ্ধ হবে, ভাতটা হবে, চাল থেকে ভাতটা তৈরি হতে একটু সময় লাগবে, তাই না? সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। দিয়েছি, এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। এটা তো হবে হবে না, এটা দিয়ে চাপা দিয়ে রেডি হয়ে গেলে দেখাচ্ছি। তার আগে আমি একটু অন্য কাজ ছেড়ে আসছি। কাজ ছেড়ে চলে এলাম ওদিকে, মানে সবজি কেটেছি তো, খোলাগুলোকে একটু ফেলে পরিষ্কার করে এলাম। এবারে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি। যতটা রান্না এগিয়ে রাখা যায়। আর আমি যেন জানি না তোমরা কি ভাববে, আমার বাড়িতে যদি কাউকে আমি যদি ইনভাইট করি, ভাতটা আমি করি না, তরকারি সমস্ত প্রিপারেশনগুলো রেডি করে একদম পুরো তৈরি করে রেখে দিই, কিন্তু ভাতটা কেন করি না? বাই চান্স কোনো কারণে কারো যদি না আসে, ভাতটা নষ্ট হবে বলো, আর অত ভাত খাওয়া যায়, তরকারিটা তো ঘুরে ফিরে খাওয়া যায়, ভাতটা কিন্তু খাওয়া যায় না। আমি আজকে সেটাই করব। মানে এই যে মুড়ি ঘন্টটা করে রাখবো, চিকেন আর মাছ ভাজা করে রাখবো, যখন শুনবো আর আমার ফ্ল্যাটে এসে গেছে নিচ থেকে, তখন এই ভাতটা বসাবো ভেবেই নিয়েছি। আমি মাছটা ভাজা করে নিই। আগে আমারও হতো জানো, মানে মাংস খেলেই খুব শরীর খারাপ করতো, এখন তাও আলেকালে খেতে হয়। কী করবো বলো, শরীরটাকে রাখলে তো খেতেই হবে, তাই না? রাখতে হলে, রাখলে না, রাখতে হলে। মাছটা ভাজা বসিয়ে দুটো মাছের ওজন হয়ে গেছে 400 গ্রাম। তাহলে বুঝতে তো কত বড় বড় যাচ্ছে। সে আবার একটু লাল লাল ভাজা পছন্দ করে, কিন্তু মাছটা কাঁচা হবে না, তাই না বলে? ঠিক আছে, তাই হবে, মাছটা ভাজা করে রাখি। কলটা পাশে হয়ে খুব ভালো হয়েছে, এখানে রান্না করছে, এখানে কাজ করছে, আর তার ফাঁকে ফাঁকে বাসন মাজা হয়ে যাচ্ছে। আমার যেন পাঁচ বালির সাথে না, মানে এত বড় 2 হাত 1 বিঘা লম্বাতে, আর তাহলে সবাই কতটা বুঝতে পারছে। ওয়ালগুলো সচরাচর মানে দোকানে পাওয়া যায় না। কবেই থেকে প্ল্যান করেছি যে আমার তৈরি করে তার কাছে আমি যাবো। তাকে ফোন করেছিল, সেদিন সে ফোন ধরেনি, কোনো কাজে সে বিজি ছিল। তার কথা হয়ে গেছে, বললাম কতটা কাপড় লাগবে, বললো দুটো পারওয়ারিতে 2 থেকে 2.5 মিটার কাপড় লাগবে, তাহলে দুটো আর কত বড়। আমাদের সব কিছু একটু বড় বড় আমাদের ঘরে, জানো তো, ছোটো জিনিস কেউ পছন্দ করে না। ওই রুই মাছ ভাজা করি, একটু বেশ মোটা মোটা হবে, পেটি বড় বড় হবে, বালিশও বড় বড়, সমস্ত কিছু বড় বড়। যা কিছু কিনে আগে ছোটো জামা কিনলাম, ফেলে গেলে দাম দিয়ে কিনবো, কিনে একটু বড় বড় কিনে, আগে তো অনেক করতে পারে। এবছর করলে একেবারে ছোটো হয়ে যাবে, খুব খারাপ লাগে। একটু বড় বড় নিতে হবে, বছর 2 থেকে করতে পারে। কথা হয়ে গেছে, জায়গাটা আমি যাবো, তুমি আমাকে দায়িত্ব থেকে অর্ডার তৈরি করে দেবো। তো বলছে হ্যাঁ, তুই বসতে থাকবে, আমি 10 মিনিটেও তৈরি করে দেবো। খুব ভালো কাজ যাবে, জানো, খুব ভালো। আর কাজের এসে কোনো ব্যাপার না, এই লম্বাটা খালি একটু নিতে নেবে, আর গোল চাকরিগুলো কাটবে। দেয় আমি করতে পারতাম, কিন্তু আবার মেশিনে যে আবার সেলাই করাবো, তো ওটা যে করেছি ঘরে কাজটা ভালো করা ছিল না, সেলাই কভারটা, ওটা তার ঘরে থেকে সেলাই করাবো। কারণ আমি হাতে পুরো 80 লিটার নিয়ে এসেছি, এবারে সেলাই করে দেবো। এই দেখো মাছ ভাজা বসিয়ে দিয়ে, আর এখানে এরকম এটা হচ্ছে এখনো। আর সেদিন তোমাদের বললাম না যে আমার ঘরের জিনিসগুলো আমি নিজেই তৈরি করি, চলো সেটা দেখাই কী তৈরি করেছি। আমার ছোটো ভাইয়ের বইয়ের খুব পছন্দ, বলছে কি সুন্দর করেছো গো। এই দেখো এটা
এই দেখো এই আলমারির এই যে এই ঢাকাটা, এইটা এই দেখো নিচটা দেখো, নিচটা ফাঁকা আর ওপরটা যে এইরকম। ওর খুব পছন্দ। আবার এ দেখো এই একটা করেছি শোকেস, এই শোকেস দেখো এই দেখো এই যে এরকম ঢাকা, এই দেখো এই যে। আর এটা তো তোমাদেরকে আমি দেখিয়েছি, এটা আমি নিজে করেছি নিজের হাতে, এটাও দেখিয়েছি। এই দেখো কুলারটা, এই দেখো এই দেখো এগুলো আমার, এগুলো এই দেখো এই যে এসব আমি করেছি, পরে মেশিনে টাঙিয়ে নিয়ে এসেছি। দেখো দেখেছ, এগুলো সব আমার আইডিয়া, দেখতেও সুন্দর লাগে তাই না বলো। তারপরে দেখো ফ্রিজে, দেখো ফ্রিজের হ্যান্ডেলটাই দেখো, এটা করেছি, এটা একটা, এটা একটা দুটো, কত সুন্দর দেখতে লাগে বলো, খুব ভালো লাগে। আমি এগুলো নিয়েই থাকি, আমার বাইরে অত নেশা নেই, ঘোরা বেড়ানোর মতো নেশা নেই আমার। মাছটা ভাজা মোটামুটি হয়ে গেছে, মোটামুটি আরেকটু হবে, নিজে করে শুধু লাল লাল দিয়েছে, একটা একদম আটকে এটা কি বলছে। এখন এসেছে সারা পিঠা হয়ে গেছে, এটা একটা কেনা দেখো হয়ে গেছে এটা, এই দেখো মুড়ি ঘন্ট রেডি। দেখো মাংসর জন্য কালো ভাবে করছি, ভাজাও হয়ে গেল। এই ভাবনাটা করে কষিয়ে এই ভাবনা ধরে পরে ফেলে খিটে দেবো, ছোটো করে তো হবে না, মাংসটাকে দিয়ে দিই। লেগ পিসই আছে 4টে, 4 জন 4টে। এই দেখো 1টা 2টো 3টে 4টে, কষিয়ে নিই ভালো করে, তারপর দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেবো, ব্যাস রান্না মোটামুটি রেডি যাবে। পুরো কমপ্লিট হয়ে গেলে পরে আবার শেয়ার করবো। এটা বসে গেছে, হাই করে দেয়। ব্লগটা তাড়াতাড়ি করে শুরু করতে ভুলে গেছি, খাওয়া দাওয়া প্রায় শেষের মুখে, এইটুকু দেখে না তোমরা। বন্ধুরা আমার বাড়িতে কে এসেছিল, আমার ভাইজি এসেছিল, নতুন বিয়ে হয়েছে, ও এসেছিল। হাজব্যান্ডকে আনতে পারেনি, কেননা সে এখন অফিসের কাজে ভুবনেশ্বরে গেছে, ভুবনেশ্বর গেছে, তাই সে আসেনি, পরে হয়তো আসবে। অনেকক্ষণ ছিল, গল্পগুজব হলো, আনন্দ হলো। আবার ভাইফোঁটার পড়া আছে,
5:30 থেকে, যার জন্য 5:10-10-15 বেরিয়ে গেছে এখান থেকে ওরা। আর তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করছি, সকাল থেকে কী কী করেছি না করেছি। দেখতে থাকার সঙ্গে তো আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করবে কিন্তু অতি অবশ্যই। অনেক সংসারে কাজকর্ম করে তার ফাঁকের সময় বার করে কিন্তু ভিডিও করি, একটা লাইক, একটা সাবস্ক্রাইব, শেয়ার কিন্তু এটা আশা করতেই পারি। টাটা, ভালো থাকো, তোমার সাথে।